পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সসংজ্ঞা অঞ্চলের পদুয়া প্রগতিশীল সংঘের উদ্যোগে এক দিবসীয় আর দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ফুটবল টিমে অংশগ্রহণ করে বিভিন্ন এলাকা থেকে 8টি দল। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার মানুষজনেরা সকলে খেলার মাতোয়ারা হন। জয়ী এবং বিজয়ীদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করার পাশাপাশি ট্রফি দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে এই খেলায় অংশগ্রহণ করে 8টি দল। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় 2টি দলের মধ্যে। বর্ধমান পুলিশ একাডেমির পক্ষ থেকে এই খেলায় জয়ী হয়। এই খেলাটা ঘিরে উন্মাদনা থাকে এলাকাবাসীর মহলে। ওই এবং বিজয়ীদের সকলকে আর্থিকভাবে পুরস্কৃত করার পাশাপাশি সুদৃশ্য ট্রফি দেওয়া হয়েছে। সঙ্গে সদস্যদের পক্ষ থেকে জানানো হয় যুব সমাজকে খেলা থেকে বিমুখ যাতে নেওয়া হয়, তার জন্যই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই ফুটবল টুর্নামেন্ট বিভিন্ন সময়ে চলবে বলে জানিয়েছেন তারা। আজকের খেলায় ফাইনাল কোন কোন দল খেললো এবং কি রেজাল্ট হলো? আজকে যে সকাল থেকে সারাদিন ব্যাপী আমাদের যে খেলার আয়োজন করা হয়েছিল সেখানে 8টি দলের মধ্যে মূলত ছিল। প্রত্যেককেই ভালো খেলেছে, প্রত্যেককেই তাদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দুজন ফাইনালে উঠেছিলেন। যে দুজন ফাইনালে উঠেছিলেন বিপিএসসি বর্ধমান অর্থাৎ বর্ধমান পুলিশ অ্যাসোসিয়েশন ক্যাম্প এবং ময়দান স্পিড ওল্ড ইজ গোল্ড। এবং এই দুটি খেলার এই দুজনের মধ্যে ফাইনাল হয়ে বিপিএসসি বর্ধমান অর্থাৎ বর্ধমান পুলিশ একাডেমি ক্যাম্প তারা বিজয়ী হয়েছে। এবং এই যে খেলা হলো, এই খেলার মধ্য দিয়ে সমাজের সকলকে আমরা বার্তা দিতে চাই, মানুষের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা, মিলন ক্ষেত্র, মিলনের জায়গা ফিরে আসুক, সেটাই আমরা প্রত্যেকে। রেজাল্ট কি হলো? এই খেলায় প্রথমভাবে যে খেলা হয়েছিল সেখানে গোল শূন্য, পরবর্তীকালে টাই ব্রেকারে 2-0 আকারে বিপিএসসি বর্ধমান বিজয় লাভ করেছে। আর আজকের এই খেলায় কে কে উপস্থিত আছেন, মানে অতিথি হিসেবে? আজকের খেলায় আমাদের যেমন এই খেলা থেকে যখন এই গ্রাম এবং এই ক্লাব সকলে যারা করেছেন সেসব বয়োজ্যেষ্ঠ মানুষরাও সকাল থেকে সারাদিন রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের খণ্ডঘোষ ব্লক, আমাদের বিভিন্ন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত কর্মী, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং আমাদের সঙ্গে সর্বদা যারা থাকেন সমাজকর্মী, তারা সকলেই উপস্থিত আছেন এখানে। আপনার নাম? আমার নাম মহিউদ্দিন মল্লিক। আমি এই গ্রামের একজন অধিবাসী। কাদের উদ্যোগে কোথায় এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো? আমাদের এই পদুয়া প্রগতিশীল সংঘের উদ্যোগে দীর্ঘদিন ধরে আমাদের একটা পরিকল্পনা ছিল যে একটা সাংস্কৃতিক মনস্ক সমাজ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। নতুন যুব সমাজ যেইভাবে খেলা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, নতুন করে তাদেরকে মূল স্রোতে যাতে আবার ফিরিয়ে আনা যায়, সেই পরিকল্পনা আমাদের মধ্যে ছিল। এবং গ্রামের কিছু যুব ব্যক্তি তারা উদ্যোগ নিয়েছিল যে আমরা এই কাজটা করতে উদ্যোগী। তাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে মোটিভেট করে তাদেরকে এই স্রোতে আনা হয়েছে, আগামী দিনে যাতে এই খেলা বেঁচে থাকে। এবং আজকের যুব সমাজ যেইভাবে অ্যান্ড্রয়েডমুখী হয়ে যাচ্ছে, সোশ্যালমুখী হয়ে যাচ্ছে, মাঠগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তাতে যুব সমাজ এবং সমাজ ব্যবস্থা সব কিছু ভেঙে পড়ছে। সেই ভেঙে পড়া থেকে যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি সমাজ ব্যবস্থাকে, আবার যাতে সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্যেই মূলত এই খেলার আয়োজন। এবং আজকে কোথায় হলো এই খেলাটা? এই খেলাটা পদুয়া প্রগতিশীল সংঘের উদ্যোগে যে পদুয়ার মাঠ আছে, খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হলো। কটা টিম অংশগ্রহণ করেছিল? 8টা টিমের মধ্যে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী আর বিজয়ীদের প্রাইজ মূল্য কত আছে? 25,000 টাকা এবং 20,000 টাকা। সঙ্গে 2টো ট্রফি দেওয়া হয়েছে, ট্রফির ব্যবস্থা করা হয়েছে। ফাইনালে কোন কোন দল খেললো এবং রেজাল্ট কি হলো? আপনার নাম এবং পরিচয়? আমার নাম শাহাদাত আলী মন্ডল, আমি এই গ্রামেরই বাসিন্দা। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সার রিপোর্ট, সোজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।